दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছো। তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। আর তোমাদের তো জানাই আছে এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে হুজুরের জুমার খুতবা, যেটা আমাদের ছোট বড় সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা, সেটা একটু সহজভাবে আর আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করা, যেন তোমরা হুজুরের খুতবা সহজে বুঝতে পারো এবং উপভোগ করো। আজ আমরা হুজুরের 10ই জানুয়ারি 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করছি। আর আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছে আতাউল ওয়াহিদ এবং মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। তোমরা হুজুরের 10 তারিখের যে খুতবাটা, এটা কি শোনার সুযোগ পেয়েছিলে? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তোমরা কি খুতবা শুনে নোট করতে পেরেছিলে? হ্যাঁ ওস্তাদ জি। জি ওস্তাদ জি। তাহলে তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে হুজুর এই খুতবায় কি নিয়ে আলোচনা করেছেন। জি ওস্তাদ জি, আমাদের প্রাণপ্রিয় হুজুর গত শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আবার ফিরে এসেছেন এবং তার প্রথম দুটি অভিযান নিয়ে আলোচনা করেছেন। সেই সাথে হুজুর অভিযানের বিষয়ে ইসলামী বিরোধী ইতিহাসবিদ যা আপত্তি করেন সেরকম আপত্তি খণ্ডন করে দাঁত ভাঙা উত্তর দিয়েছেন। একদম ঠিক বলেছো, তোমরা খুব ভালো মতোই খুতবা শুনেছো এবং নোট নিয়েছো। তাহলে আমরা খুতবা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে চলো হুজুরের খুতবার একটা চুম্বক অংশ আমরা শুনে আসি। अखली तरीक पर तो ये जानना चाहिए कि ये एक औरत को जिस पर कत्ल का इल्ज़ाम नहीं है कैद करके ठंडे लम्हात में कत्ल करना और फिर कत्ल भी इस तरीक पर करना जो इस रवायत में बयान किया गया है, ये तो एक बहुत दूर की बात है। इस्लाम तो ऐन जंग के मैदान में भी औरत के कत्ल को सख्ती के साथ रोकता है। इस बारे में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुतअद्दिद मरतबा वाज़ेह फरमाया कि जो औरतें उनको कत्ल नहीं करना। चुनाचे हदीस में आता है कि एक मौके पर मैदान जंग में किसी दुश्मन कबीले की एक औरत मकतूल पाई गई, तो बावजूद इसके कि ये मालूम नहीं था कि ये औरत किन हालात में और किसके हाथ से कत्ल हुई है, आप सल्लल्लाहु अलैहि वसल्लम उसे देखकर बहुत नाराज़ हुए और सहाबा से ये ताकीदन फरमाया कि ऐसा काम आइंदा नहीं होना चाहिए, किसी औरत को कत्ल नहीं करना। इसी तरह जब कभी हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम कोई दस्ता रवाना फरमाते थे तो मिन जुमला और नसीहतों के सहाबा से एक नसीहत ये भी फरमाते थे कि किसी औरत और बच्चे को कत्ल ना करना। इन असूली हदायत के होते हुए सहाबा के मुतल्लिक और सहाबा में से भी ज़ैद बिन हारिसा के मुतल्लिक, जो गोया हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के घर के आदमी थे, ये ख्याल करना कि उन्होंने किसी औरत को इस तरीक पर कत्ल किया या करवाया था, जो इब्न साद ने बयान किया है, हरगिज़ काबिल कबूल नहीं हो सकता। বন্ধুরা, আমরা শুনে নিলাম হুজুর আয়াতুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজের খুতবার একটা চুম্বক অংশ। তবে তোমাদের মনে রাখতে হবে, আমাদের কেবল ছোট্ট অংশ দেখলে চলবে না, হুজুরের পুরো খুতবাটাই মনোযোগ দিয়ে শুনতে হবে। চলো এবার আমরা আবার খুতবা নিয়ে আলোচনায় ফিরে আসি। মাসরুর, তুমি কি আমাদেরকে বলতে পারবে এই যে উম্মে কিরফা, যাকে নিয়ে এত বিস্তারিত আলোচনা হলো, এই উম্মে কিরফা কে ছিল? ওস্তাদ জি, আমি খুতবা দেখে যতটুকু বুঝতে পেরেছি, বনু ফাজারার অভিযানে এক বৃদ্ধ মহিলাকে আটক করা ছিল। তিনি তাদের নেত্রী ছিল এবং তারই নামই ছিল উম্মে কিরফা। বলা হয় নাকি মুসলমানরা তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। একদম ঠিক বলেছো। এই কথা বলা হয়ে থাকে যে মুসলমানরা নাকি তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন, কিন্তু হুজুর প্রমাণ করেছেন যে তাকে হত্যা করা হয়নি। ওয়াহিদ, তুমি আমাদেরকে বলতে পারবে হুজুর কেন এত জোরের সাথে বললেন যে আসলে উম্মে কিরফাকে হত্যা করা হয়নি? ওস্তাদ জি, এটা তো জানা কথা। হুজুর খুতবায় বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে, এমনকি যুদ্ধক্ষেত্রেও বলেছেন যে কোনো শিশু, নারী, এমনকি কোনো বৃদ্ধকে যেন হত্যা না করা হয়। ঠিক, সাবাস, খুব সুন্দর বলেছো।
দেখো, এই যে মহিলা বনু ফাজারার নেত্রী, তার আসল নাম ছিল ফাতেমা বিনতে রাবিয়া, আর উম্মে কিরফা তার একটা ডাকনাম বা উপনাম ছিল, এই নামে তাকে সবাই চিনতো বা জানতো। আর সে বনু ফাজারার নেত্রী ছিল। আর মুসলমানদের বিরুদ্ধে বনু ফাজারার যে ষড়যন্ত্র, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করার ষড়যন্ত্র এই মহিলা করছিল, তার জাতির লোকদেরকে উস্কানি দিত। এই কথা ঠিক যে এই মহিলা মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, কিন্তু এই মহিলাকে হত্যা করা হয়েছিল এবং খুতবায় হুজুর উল্লেখ করেছেন যে এমন বিভৎস বর্ণনা দেওয়া হয় তাকে হত্যা করার, এটা মুসলমানদের পক্ষে কোনো অবস্থাতে কশ্চিনকালেও সম্ভব না। যেভাবে তুমিও বললে, হুজুর খুতবায় বলেছেন, এবং আমরা আগেও যে বিভিন্ন যুদ্ধাভিযান নিয়ে আলোচনা শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার খুব জোর দিয়ে সাহাবীদেরকে এই কথাটা বলতেন। যতগুলো যুদ্ধাভিযান প্রেরণ করতেন সবসময় সাহাবীদেরকে এই কথা স্মরণ করিয়ে দিতেন। যদি দুই একবার নাও করিয়ে থাকেন, অধিকাংশ বর্ণনা থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্মরণ করিয়ে দিতেন। আর এটাই ইতিহাস যে মুসলমানরা যুদ্ধক্ষেত্রে কখনো নারী, শিশু বা বৃদ্ধদেরকে হত্যা করতেন না। আর হুজুর এমন একটা ঘটনাও বলেছেন যে কোনো একবার একটা যুদ্ধের সময় কাফের বাহিনীর বা শত্রুপক্ষের একজন মহিলার লাশ যুদ্ধক্ষেত্রে পাওয়া যায়। এখন যুদ্ধ যখন হয়েছিল, আদৌ সে মুসলমানদের হাতে নিহত হয়েছে না অন্য কোনোভাবে মারা গিয়েছে এটা তখনও জানা যায়নি, কিন্তু একজন শত্রু মহিলার লাশ যুদ্ধক্ষেত্রে পাওয়া গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাতেই অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন। অতএব সাহাবীরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য সবসময় আগ্রহী হয়ে থাকতেন, মুখিয়ে থাকতেন, তাদের পক্ষে তো কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো মহিলাকে হত্যা করাই সম্ভব না। আর যতটা বিভৎস বর্ণনা বলা হয়ে থাকে সেভাবে তো হত্যা করা একেবারেই সম্ভব না। বন্ধুরা, চলো আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হুজুর খুতবার সময় উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেছেন। গত শুক্রবারের খুতবায় হুজুর দুটি যুদ্ধের অভিযানের কথা উল্লেখ করেন এবং এ সম্পর্কিত বিভিন্ন আপত্তি খণ্ডন করেন। গত শুক্রবার হুজুর খুতবায় ইসলামের বিরুদ্ধে আরোপিত বিভিন্ন আপত্তির খণ্ডন করেন। আসসালামু আলাইকুম। হুজুরের খুতবা শুনতে আমার খুব ভালো লাগে। In last Friday's sermon, Huzur mentioned the two war campaigns and refuted various objections related to them. গত শুক্রবার খুতবায় হুজুর আবু রাফেকের কি কারণে তার শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ প্রাপ্ত হয়ে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির নেতা আবু রাফেকে হত্যা করে ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের নলা ভেঙে যায়। যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলকে যুদ্ধাভিযানে প্রেরণ করতেন, তখনই সাহাবীদের অন্যান্য নির্দেশনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিতেন যে নারী ও শিশুদের যেন হত্যা করা না হয়। বন্ধুরা, এতক্ষণ দেখছিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। তোমরা এক গাদা ভিডিও বার্তা আমাদেরকে নিয়মিত পাঠাচ্ছ এবং এটা আমাদেরকে অনেক উৎসাহিত ও অনুপ্রাণিত করছে, এবং আমরা বুঝতে পারছি তোমরা হুজুরের খুতবাও এখন মনোযোগের সাথে শোনার চেষ্টা করছো। আচ্ছা ওহিদ, তুমি কি আমাদেরকে সেই প্রাচ্যবিদের নাম বলতে পারবে যিনি এই উম্মে কিরফার ঘটনাটাকে নিয়ে মুসলমানদের উপর কড়া আপত্তি করেছেন এবং মুসলমানদের সমালোচনা করেছেন? জি, তার নাম স্যার উইলিয়াম মিওর। তিনি তো অনেক বড় প্রাচ্যবিদ ছিলেন, তাই না? ঠিক। ওস্তাদজি, তিনি যদি গবেষক হয়ে থাকেন তাহলে তিনি নিশ্চয় গবেষণা করে আপত্তিটি করেছিলেন। তাহলে কি আপত্তিটির মধ্যে কোনো ভিত্তি আছে আদৌ? তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছ। এই যে ব্যক্তি প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট স্যার উইলিয়াম মিওর, তিনি অনেক বড় মাপের গবেষক এবং কোনো ভিত্তিহীন কথা বা ঘটনা কিন্তু তার বলার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামের
বিদ্বেষ বা ইসলামের বিরোধিতায় অন্ধ হয়ে এমন অনেক মানুষ যারা বাহ্যত খুব জ্ঞানী কিন্তু ক্ষেত্রবিশেষে বোকার মতো আচরণ করেন। এই যে ঘটনাটা বনু ফাজারার যুদ্ধাভিযান, তোমাদের কি মনে আছে হুজুর 2 শুক্রবার আগেও উল্লেখ করেছেন বনু ফাজারার নেতৃত্ব দিয়েছিলেন কে, বলতে পারবে? ওস্তাদ জি, হযরত আবু বকর। একদম ঠিক বলেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনু ফাজারার যুদ্ধাভিযানের নেতৃত্ব দিয়েছেন। আর যেই বর্ণনাটা নিয়ে স্যার উইলিয়াম মেয়র আপত্তি করেন, এটা ইবনে ইসহাক বা ইবনে সাদের যেই ইতিহাস গ্রন্থ রয়েছে, সিরাত গ্রন্থ রয়েছে, সেখান থেকে উদ্ধৃত করা হচ্ছে বা কোট করা হচ্ছে। ওনারা বলেছেন এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন হযরত যায়েদ বিন হারিসা। আর হযরত যায়েদ বিন হারিসা হত্যা করেছেন উম্মে কিরফাকে এমনটা না, তার বাহিনীর কায়েস নামক একজন মুসলমান এই ঘটনাটি নাকি ঘটিয়েছিলেন বলে বলা হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ এবং নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য যেসব বর্ণনা রয়েছে, ইতিহাস গ্রন্থ রয়েছে এবং সহিহ মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের মতো হাদিস গ্রন্থের বর্ণনা মতে যুদ্ধের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন হযরত আবু বকর এবং বনু ফাজারার যেই নেত্রী বৃদ্ধা মহিলা, যদি নাম উল্লেখ করা নেই উম্মে কিরফা, কিন্তু বলা হয়েছে বনু ফাজারার নেত্রী এক বৃদ্ধা মহিলা, তাকে মুসলমানরা আটক করেছেন এবং তার মেয়ে সহ আটক করেছেন। কিন্তু তাকে হত্যা করা হয়েছিল এটা কিন্তু সহিহ মুসলিম শরীফ বা আবু দাউদ শরীফে বা অন্যান্য যে ইতিহাস গ্রন্থ রয়েছে সেখানে এটা বলা হয়নি। তাহলে যৌক্তিকভাবেই হোক কিংবা দালিলিকভাবেই হোক, কোনোভাবেই এই ঘটনাটা ধোপে টেকে না। মানে মুসলমানদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিপরীতে গিয়ে যুদ্ধক্ষেত্রে কোনো মহিলাকে হত্যা করা এটা যেমন সম্ভব না, দ্বিতীয়ত যেই ইতিহাস গ্রন্থ রয়েছে বা হাদিস গ্রন্থ রয়েছে, তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে ইতিহাস গ্রন্থের চেয়ে হাদিস গ্রন্থের যে কোনো বর্ণনার বা রেওয়ায়াতের গুরুত্ব বা প্রামাণিকতা অনেক বেশি। তো হাদিস গ্রন্থ, সহিহ মুসলিমের মতো হাদিস গ্রন্থ এবং আবু দাউদ শরীফের মতো হাদিস গ্রন্থের বর্ণনায় বলা হচ্ছে এরকম কাউকে হত্যা করা হয়নি। অন্যান্য বেশ কিছু ইতিহাস গ্রন্থে বলা হচ্ছে উম্মে কিরফাকে হত্যা করা হয়নি। এখন ইবনে ইসহাক বা ইবনে সাদ তারা যে বর্ণনাটা দিচ্ছেন এটা দুই দিক থেকেই বাস্তবতার বিপরীত। অতএব স্যার উইলিয়াম মেয়র অনেক বড় গবেষক হতে পারেন, কিন্তু এই জায়গায় এসে ইসলামের বিদ্বেষে তিনি অন্ধ হয়ে গিয়ে একটা অন্ধের মতো কাজ করেছেন। তোমাদের ধারণা হওয়া স্বাভাবিক যে তার মতো বড় গবেষক যখন আপত্তি করছেন হয়তো এই আপত্তির কোনো ভিত্তি আছে, কিন্তু বাস্তবিক এই আপত্তির কোনো ভিত্তি নেই। এবং এই কারণেই কিন্তু হুজুর অনেক দীর্ঘ সময় ধরে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দিক থেকে এই ঘটনার মিথ্যা হওয়া বা এই ঘটনাটার অসার হওয়া সাব্যস্ত করে দিয়েছেন। আচ্ছা ওহিদ, তুমি কি জানো মদিনায় 2টি আনসারদের গোত্র ছিল, এক বনু খাজরাজ গোত্র ও বনু আউস গোত্র? হ্যাঁ, আমি জানি। এই দুটি গোত্রের সাহাবীরাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সাহায্যের জন্য উৎসুক হয়ে থাকতো। আর বনু আউস গোত্রই তো কাব বিন আশরাফের মৃত্যুদণ্ড কার্যকর করে। একদম ঠিক বলেছ, খুব ভালো বলেছ। তোমরা তাহলে খুতবা খুব মনোযোগ দিয়ে শুনছো আশা করি। মাসরুর, তুমি বলতে পারবে এই আবু রাফে ইহুদি নেতা, তাকে কোন গোত্রের সাহাবীরা হত্যা করেছিলেন? ওস্তাদ জি, খাজরাজ গোত্র, আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ঠিক বলেছ। হযরত আব্দুল্লাহ বিন আতিক খাজরাজি রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরো কয়েকজন খাজরাজি সাহাবী গিয়ে ইহুদি নেতা আবু রাফেকে হত্যা করেছিলেন বা তার মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। চলো আমরা এই পর্যায়ে আমাদের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে খাবার শুরুর দোয়াটা শুনে আসি, আর এরপর আমরা এই বিষয় নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকে আমরা খাবার শুরু হওয়ার দোয়া শিখব। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, অর্থ আল্লাহর নাম নিয়ে খাবার খাচ্ছি আর তার কল্যাণ কামনা করছি। ধন্যবাদ ছোট বন্ধু নুরুদ্দিনকে আমাদেরকে খাবার শুরুর দোয়া শুনিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, এই দোয়াগুলো কিন্তু আমাদের শুধু মুখস্থ থাকলেই চলবে না, সবসময় খাবার আগে বা যেই কাজের আগে যে দোয়া, সেই দোয়াটা মনে করে পড়তে হবে। ওয়াহিদ, তুমি কি আমাদেরকে বলতে পারবে হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু যখন আবু রাফেকে হত্যা করার উদ্দেশ্যে আরো কয়েকজন সাহাবীকে নিয়ে ইহুদিদের দুর্গের কাছে গেলেন, তারপর কিভাবে দুর্গে ঢুকলেন আর কিভাবে তাকে হত্যা করলেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এমন একটি কৌশল অবলম্বন করেন যাতে দুর্গের দারোয়ান তাকে ইহুদি ভেবে
তাকে দুর্গে আসতে বলে। তখন তিনি দুর্গে এসে অনেকক্ষণ অপেক্ষা করেন। তারপর অনেকক্ষণ পর যখন রাতে আবু রাফে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এবং বাতি নিভিয়ে দিয়েছিল, তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবু রাফের কাছে যান হত্যা করতে। আচ্ছা ওয়াহিদ, হযরত আব্দুল্লাহ যখন যাচ্ছিলেন তখন পথে যেই দরজায় তিনি পার হচ্ছিলেন একটা বিশেষ কাজ করে যাচ্ছিলেন, বলতে পারবে কি করছিলেন? জি ওস্তাদজি, তিনি যেই দরজায় পাচ্ছিলেন সেটা আবার ভিতর থেকে বন্ধ করে যাচ্ছিলেন। এটা কেন করছিলেন বলো তো? তিনি এই জন্যই দরজা লাগাচ্ছিলেন যাতে আবু রাফে যদি চিৎকার করে তাহলে কেউ দৌড় দিয়ে তাকে সাহায্য না করতে আসে। ঠিক। তো ওয়াহিদ, হযরত আব্দুল্লাহ তো তারপর আবু রাফের কামরা পর্যন্ত গেলেন। অন্ধকারে আবু রাফেকে তিনি কিভাবে চিনলেন বলতে পারো? জি ওস্তাদজি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন আবু রাফে নামে ডাক দিলেন তখন আবু রাফে সেটার উত্তর দিলেন। সে আন্দাজ করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার উপর আক্রমণ করেন। ঠিক, কিন্তু সেই আক্রমণে কিন্তু আবু রাফে মারা যায়নি। যেহেতু অন্ধকারে আন্দাজের উপর আক্রমণ করেছিলেন তাই আঘাতটা ঠিকমতো লাগেনি, আর আবু রাফে চিৎকার করে ওঠে। হযরত আব্দুল্লাহ বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। কিছুক্ষণ পর তিনি আবার ওই কামরায় ফিরে যান, একটা নতুন কৌশল অবলম্বন করেন। তিনি তার কণ্ঠস্বর বদলে আবু রাফেকে আবার ডাকেন, আবু রাফে হইচই কিসের, কি হয়েছে? তখন আবু রাফে কাতর স্বরে চিৎকার করে বলে যে কেউ একজন এসে আমার উপর আক্রমণ করেছে। এবার তার কণ্ঠস্বর শুনে হযরত আব্দুল্লাহ ভালো মতো তার কাছে যান, তাকে তরবারি দিয়ে আঘাত করেন এবং একেবারে তরবারি বলতে গেলে এফড় ওফড় করে দেন। এমনকি আবু রাফের হাড় ভাঙার শব্দ, তিনি চাপ দিয়ে তার যে হাড় ভেঙেছে এই শব্দ শুনে মোটামুটি নিশ্চিত হন যে আবু রাফে এখন মারা যাবে। তারপর তিনি ছুটে ফেরত আসেন, আর ফেরত আসতে গিয়ে আরেকটা দুর্ঘটনা ঘটে, তার পা ভেঙে যায়। এই পা কিভাবে ভেঙে গিয়েছিল মাস্টার আমাদেরকে বলতে পারবে? ওস্তাদজি, যখন হযরত আব্দুল্লাহ বিন আতিক তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামছিলেন তখন তিনি এক দুটো সিঁড়ি মিস করেছেন। তখন তিনি পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর ওনার পার হাড্ডি ভেঙে গিয়েছিলেন। তখন তিনি ওনার পাগড়ি দিয়ে পা বাঁধেন এবং এক কোণায় গিয়ে লুকিয়েছিলেন। হ্যাঁ, এই যে লুকিয়েছিলেন, এই লুকিয়ে থাকার কারণটা কি আমাদেরকে বলতে পারবে মাস্টার? ওস্তাদজি, তিনি এই জন্য লুকিয়েছিলেন যাতে তিনি কারোর ঘোষণা শুনে নিশ্চিত হতে পারেন যে আবু রাফে মারা গেছেন কিনা। একদম ঠিক। আর তিনি ভোর পর্যন্ত দুর্গের ভিতরেই অপেক্ষা করেন। যখন মোরগ ডাকে ঠিক সেই সময় কোনো একজন ঘোষণাকারী বলে যে আবু রাফে, বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফে, সে গত রাতে মারা গিয়েছে। এই যে নিশ্চিত তিনি হলেন, এটার কারণ কি ছিল জানো? এটার কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তো তার জানাতে হবে যেই উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য সফল হয়েছে কিনা। এই জন্য তিনি বসে নিশ্চিত হন, ঘোষণাকারীর ঘোষণা শুনেন, তারপর বাকি সাহাবীদের কাছে ফেরত আসেন এবং সবাইকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় উপস্থিত হন। হওয়ার পর কি হয়েছিল ওহিদ আমাদেরকে বলতে পারবে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন সম্পূর্ণ ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা একটু দেখতে চান। তিনি তার হাত তার পায়ে বুলিয়ে দেন এবং দোয়া করেন। এরপর তার পা সাথে সাথে সেরে যায়। কি আশ্চর্য একটা ব্যাপার, তাই না? এটা একটা মুজেজামূলক ব্যাপার যে হযরত আব্দুল্লাহর পা সাথে সাথে সম্পূর্ণ সেরে গিয়েছিল। হুজুর অবশ্য বলেছেন যে দুই রকমই বর্ণনা পাওয়া যায়, হয়তো সাথে সাথেও সেরে গিয়ে থাকতে পারে, যেটা একটা মুজেজা বা অলৌকিক বিষয় হতে পারে, অথবা এমনও হতে পারে যে ধীরে ধীরে তারপর তার পাটা সেরে গিয়েছিল আর সেই পায়ে কোনো কষ্ট বা অসুস্থতা ছিল না, তিনি সেই পা নিয়েই সব কাজ করতে পারতেন, কোনো ভাঙার লক্ষণ আর ছিল না। দুটোই হতে পারে। এবার তোমাদের জন্য কুইজের পালা। আজকে তোমাদের জন্য দুটো প্রশ্ন আছে, দুজনের উত্তর দেওয়ার সুযোগ আছে। আমাকে বলো তো, উম্মে কিরফা যাকে নিয়ে আমরা এত আলোচনা করলাম তার আসল নাম কি ছিল? মাসরুর বলো। ওস্তাদজি, ফাতেমা বিনতে রাবি। একদম ঠিক বলেছো, উম্মে কিরফার আসল নাম ছিল ফাতেমা বিনতে রাবি। ওহিদ, তোমার মন খারাপ করার কারণ নাই, আরও একটা প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উম্মে কিরফাকে যেই মুসলমান সাহাবী হত্যা করেছিলেন বলে বলা হয়ে থাকে তার নাম কি ছিল? ওয়াহিদ, তুমি বলো এবার। ওস্তাদজি, কেস। একদম ঠিক বলেছো। এবার আমাদের দর্শক বন্ধুদের জন্য কুইজের পালা। বন্ধুরা, তোমাদের জন্য খুব সহজ একটা কুইজ। আবু রাফে ইহুদি নেতাকে যেই মুসলমান সাহাবী হত্যা করেছিলেন তার নাম কি ছিল? তোমরা তোমাদের কুইজের উত্তর আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারো। আমাদেরকে ইমেল পাঠানোর ঠিকানা হচ্ছে fsforkids@mtabangla.tv আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017
99900026। এই নাম্বারেই তোমরা আমাদেরকে তোমাদের ভিডিও বার্তাগুলো পাঠাতে পারো। তাহলে আতাউল ওয়াহিদ, মাসরুর, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাদেরকে অনেক সময় দিয়েছো। আজকের মতো আমরা এখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।